সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। প্রথমেই গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা। ভারতীয় বিডি সহ 2 জনকে আটক করেছে র্যাব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। সেই সাথে রোকেয়া দিবসে জয়িতাদের পুরস্কার পেয়েছেন সংগ্রামী ও সফল নারীরা। বুধবার বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জয়িতাদের ক্রেস্ট তুলে দেওয়া হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ শাহিদা আক্তারের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানা রাজিয়া, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা সহ অন্যান্যরা। এদিকে রোকেয়া দিবসে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরে শোভাযাত্রা হয়েছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় যুব ভবন মিলনায়তনে ব্র্যাকের সহযোগিতায় ও অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এডিসির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে নাচল সহ অন্য উপজেলার প্রতিনিধিরা বেগম রোকেয়া দিবস পালনের খবর জানিয়েছে। শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাটিকাতলা এলাকায় অভিযান চালিয়ে 1,32,000 পিস ভারতীয় বিড়ি সহ 2 জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বেনজির আহমেদ ও একই ইউনিয়নের মজিবুর রহমান। বুধবার দুপুরে র্যাব 5 চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের কথা জানানো হয়। র্যাব জানিয়েছে এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিয় সুধী, আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 0131602598 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সাইফ সাহেব পোশাকের ব্যাপারে তিনি ভীষণ পারফেক্ট। পোশাকের চমকে তিনি রাঙিয়ে দেন সবকিছু। সাইফ সাহেব ব্যবহার করেন লিমা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, যার বিশেষ ফর্মুলা কাপড়ের গভীর থেকে করে পরিষ্কার আর সাদাকে করে ঝকঝকে সাদা। বারবার ধোয়ার পরেও এর কালার গার্ড কাপড়কে রাখে নতুনের মতোই উজ্জ্বল। চাঁপাইনবাবগঞ্জের অহংকার লিমা সুপার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। লিমা সুপার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার নিলয় টয়লেট্রিজ অ্যান্ড ফুড প্রোডাক্টসের একটি পণ্য। উজ্জ্বলতাই বাংলাদেশ।
ব্লু আর অরেঞ্জ স্প্রিঙ্কেলসের শক্তি, সাথে জুই আর গোলাপের সুবাস সমৃদ্ধ নতুন আস্থা ফ্রেশ পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় ধোয়ার অনুভূতিকে করবে সুবাসিত আর ক্লান্তিহীন। আস্থা, বিশ্বস্ততার পূর্ণতা। Exim Bank Agricultural University Bangladesh is the first research-based private agricultural university in the northern part of the Bangladesh, which is located in the downtown of Chapainawganj. Honorable Prime Minister of the Government of People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina inaugurated the university on 9 October 2013. In above team, we have Honorable President of the People's Republic of Bangladesh, His Excellency Advocate Muhammad Abdul Hamid is the Chancellor of the university, and Muhammad Nazrul Islam Mujumdar is the dreamer of this university, acting as a chairman of the Board of Trustees of Exim Bank Agricultural University Bangladesh. Professor Dr. APM Rashidul Hassan is driving the university as the Vice Chancellor with his dynamic qualities, leadership and strong persona. The university has highly qualified and experienced faculty members educated at home and abroad. We all know teachers are the pillar of any educational institutions. IBOB has never compromised with the quality of teachers while recruiting. It follows multi-step recruiting process for selecting teachers with direct involvement of the highly qualified and well-reputed experts. There are 4 faculties in these universities: Faculty of Agriculture, Faculty of Agricultural Economics and Rural Development, Faculty of Business Administration, and Faculty of Law. The available programs are BS Agriculture, BS Agricultural Economics, BBA, and LLB. The university also offers MBA, EMBA, MBM as graduate program. There are also some upcoming programs which will be started soon. The university has a rich library with plenty of books of latest edition and journals. This is the outlook of our campus. It is housed in one large and magnificent 7-storied and one 5-storied building with air-conditioned facilities and spacious, well-decorated classrooms with highly world-class laboratories equipped with multimedia projectors. We organize academic council and syndicate meeting regularly to boost up the university's academic and other activities. Exim Bank Agricultural University Bangladesh has started procuring land for establishing its eye-catching permanent campus. In an area near Amnora, the university has already purchased land for its initial phase and aims to procure 1200 bigha very soon. Different field visit and study tours are also arranged, ensuring quality education for the students. IBOB strongly encourages their students towards several co-curricular activities to flourish their talents in many ways they can. We are also engaged in different welfare activities as our social responsibility. Exim Bank Agricultural University has signed Memorandum of Understanding MOU with different national and international universities also. Here are some pictures of doing research and their outcomes. And finally, we can say proudly that
our university will provide enthusiasm and passion to the students that would drive them forward to achieve their dream. So we are looking forward to welcome you to our university, assuring that you will make the right decision.